বাংলাদেশের মাটিতে এই প্রথমবারের মতো ৩৫ মিলিমিটার টুইন ব্যারেল অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম এর ফায়ারিং করা হয়। এর মধ্য দিয়ে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এগিয়ে গেল আরও এক ধাপ। সোমবার সকালের এ ফায়ারিং কার্যক্রমে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। কক্সবাজার থেকে এসতে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কক্সবাজারের এডি ফায়ারিং রেঞ্জে এভাবেই তাক করা রয়েছে ৩৫ মিলিমিটার টুইন ব্যারেল অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম CSAA-3। এর মধ্য দিয়ে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দুপুরে উখিয়ার ইনানি সাগর পাড়ে অবস্থিত এডি আর্টিলারি গান ফায়ারিং কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল 2030-এর আলোকে সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো 12 কিলোমিটার রেঞ্জ ক্ষমতা সম্পন্ন ৩৫ মিলিমিটার টুইন ব্যারেল অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেমের ফায়ারিং অনুষ্ঠিত হল, যা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। এই গান সিস্টেম 4 কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে স্থল এবং আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফায়ারিং কার্যক্রম অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, বিশ্বের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে রণকৌশলের ব্যাপক পরিবর্তন হচ্ছে। রণকৌশলের পরিবর্তনের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে রণকৌশলের ব্যাপক পরিবর্তন হচ্ছে। আর এই রণকৌশলের পরিবর্তনের ভিতর যে জিনিসটা সবচেয়ে প্রাধান্য পাচ্ছে, বিশেষ করে আমাদের মতো দেশ যারা ডিফেন্সিভ ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত থাকে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে টার্গেটে আমরা ফায়ার করলাম, এই ড্রোনটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি। তিনি আরও জানান, দেশমাতৃকার প্রতিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। পেশাদারিত্বের ফলে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ সেনাবাহিনী সম্মান অর্জন করেছে। সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে এ সময় ধন্যবাদ জানান সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সেনা সদস্য দেশ মাতৃকার প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকে এবং আপনারা অবশ্যই স্বীকার করবেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে যে সম্মান অর্জন করেছে, তা সম্পূর্ণ আমাদের পেশাদারিত্বের কারণে। আমি এই সুযোগে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে, আমাদের আধুনিকায়নের লক্ষ্যে এই যে সক্ষমতাগুলো বাড়ানোর দরকার ছিল, সেগুলো আমরা সরকারের থেকে পাচ্ছি। ফায়ারিং কার্যক্রমে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, সেনাবাহিনীর সামরিক সচিব, চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট, জিওসি 10 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া সহ সেনা সদর এবং কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।